আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন। তানিশা অ্যান্ড তাহিরা এগ্রো ফার্মর গরুর শেড, নতুন গরুর শেড তৈরি করা ওর। আগে আমার গরুর শেড আছিল আপনার 15-20টা গরু রাখা যাইতো, 2টা করে রাখা যাইতো। এখন বড় করে একটা ঘর করলাম, আপনারা হয়তো অনেকে জানেন। তো আজকে আপনারা মোটামুটি ডিটেলস কিছু জানানোর চেষ্টা করুন। আপনারা দেখরা মানে বেস হয়েছে, বেসও দেখরা বেস এটা আপনার 2 ফুট বেস দেবো হয়েছে। প্রতিটা বেসও 2 ফুট জায়গা দিয়ে বেস করছি 3টা রড দিয়া। আপনারা দেখরা বেস দেখরা একটা 3টা রড দিয়া ওই ধোকা 3টা রড, আর নিচে বেস দিছি 2 ফুট। আর আপনারা দেখরা তানিশা তাহিরা এগ্রো ফার্মর শেডর কাজ চলের। তো এটা আপনার লিন্ডার যেটা দইছে, যেটা দেখা লিন্ডার, এটা তো আপনার ইট গাঁথ হইব। ওয়ালের যে লিন্ডার আপনার 6 ইঞ্চি দিছি, ওয়ালের যে লিন্ডার 6 ইঞ্চি দিছি 3টা রড দিয়া। আপনার প্রতিটা গ্যাপও 5 হাতের একটু উপরে আছে, প্রতিটা গ্যাপও আপনার প্রায় 20 হাতের মতো হয়তো হইব। আপনারা দেখা সম্পূর্ণ হইতে পারবো একবারে ফুল যখন হইব তখন। আর ও যে নিচে যে বিম গেছে, নিচের যে বিম, ও যেটা দেখা মাটির নিচে, মাটির সঙ্গে যেটা আছে বিম, এটা আপনার 7 ইঞ্চি বাই 6 ইঞ্চি দিছি। উচ্চতা দিছি 7, আর ফাঁসে দিছি 6 ইঞ্চি। নিচের যে বিমটা, নিচের যে একটা ওই যে বিটার লগে লাগাইল যেটা থাকবো ওটা হতা হইলাম। আর লিন্ডার যেগুলা, এগুলা আপনার থাকবো 6 ইঞ্চি বাক্সর দিয়ে সারা হয়েছে। আপনারা দেখরা আর 3 রোড দিয়ে তো হইলে মো পায় সবটি সার হইছে। আপনারা দেখরা মূলত সিলেট অঞ্চল, আপনারা দেখরা গরুর শেড সিলেট অঞ্চলে মূলত সমস্যা হয়েছে সুরোর খুব বেশি সমস্যা। সুরোর কারণে একটা আধুনিক শেড হইলে আপনার 2 ফুট অথবা 3 ফুট তুলিয়া সম্পূর্ণ সারা থাকতো, যাতে আলো বাতাস ঢুকে। কিন্তু সিলেট এমন সমস্যা, এলে হইলে গরু চুরে নেই খুব তাড়াতাড়ি, যার কারণে আমি আপনার একটু বেশি ইট তুলবো, ওয়াল তুলবো। আপনারা দেখতে পারবা সামনে। আপনারা দেখা তানিশা অ্যান্ড তাহিরা এগ্রো ফার্মর খামসলের 6 ফিট বাই 6 ফিট অন। এটা হচ্ছে কি আপনারা আপনার উত্তরে দক্ষিণে আপনার 20 ফিট বা 22 ফিট হইব, আর পূর্বে পশ্চিমে হইব আপনার 25 ফিট। তো ওঠলিগা অবস্থা। আর গরু ফালতে হইলে ভাই, গরু ফালতে হইলে সবথেকে বড় বিষয় আপনার ঘুমাইবার জায়গা দিতে হইব। ঘুমাইবার জায়গা সুন্দর না হইলে গরু তাজা হয় না। তো এর আগে 2টা ঘর আছিল আমার, 2টা ঘরে আমার প্রায় 15-16টা গরু জায়গা হইছে। তো এখন আমি চাইলাম যে একটা ঘরে 15-16টা গরু জায়গা হইতো, ও সিস্টেমে করা। বাজেট রাখছি মূলত আপনার 2.5 থেকে 3 লাখ টাকা। এখন ও অবস্থায় আছে। আর ওই যে নিচে যে ইট দেখা, লিন্ডারের নিচে কিন্তু আমি ইট কেইরা দিছি, ইট গাড়ছি, কারণ বিটার যে মাটি দিছি এই মাটি যাতে সেদিন না নামে বা বাহিরে না দিতে পারে। অনেক সময় আছে আপনার ওই যে দূরে বাই সেই ওটা নষ্ট করিলা, নিচ কুদা পরে মানে ডালাই লামি যায়। যার কারণে আমি মাটির নিচ থাকি ইট তুলছি 4খান করে ইট তুলিয়া এরপরে আপনার ওই যে লিন্ডার দেখরা, ওই যে বিম দেখা, ও বিম দিছি, বিটার বিম যেটা হয় সম্ভবত ওটা দিছি আপনারা দেখরা। আর সিলেট অঞ্চলও খুব বেশি বন্যা ওর, এর কারণে আমি একটু উঁচা করে দিছি, মানে বিটাটা একটু উঁচা করছি। অনেক সময় যারা নিচু অঞ্চল আছে বা সিলেটের ভিতরে যারা আছেন, এরা বন্যা বেশি হয়, এর কারণে আমি একটু উঁচা করে দিছি। ওই লিগে বর্তমান অবস্থা। আর তো সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবা যে একটা গরুর ঘর বানাইতে কত টাকা খরচ হয়, 15-16টা গরু ঘর বানাইতে কত টাকা খরচ হয়, কেমনে কিতা করা লাগবো না করা লাগবো, সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবা। আর এই গরুর ভিডিও হইব 2 পার্টে, একটা ওখানোর আর একটার 15 দিন পরে হইব। তো 2টা ভিডিও যদি আপনারা দেখুন বুঝতে পারবা যে গড় কিলা বানাই লাগবো। সো আপনারা দেখরা তানিশা অ্যান্ড তাহিরা এগ্রো ফার্মর গরুর শেড। মূলত গরুর শেড যে আসলে এটা হওয়ার মতো না, খুব টাকা খরচ হয়ে যায়। আমরা সিলেট অঞ্চল শহর তুলা 160 টাকা, অনেক জায়গাত আছে
শহরতলা মাত্র 80 টাকা, কিন্তু আমরা সিলেট শহরতলা 160 টাকা। একটু সুন্দর করতাম চাই, এর কারণে যত সুন্দর করতেছে বা গরুঘর তত আপনার টাকা খরচ হইব। আর আপনারা অনেকে কইন ইমরান ভাই আপনার গরু কই, আপনার গরু শেড দেখাও, আপনার গরু কই। আগে যে গড়টা আমার আছিল এই গরু মানে আলো খুব কম পড়তো ফোনের বা ক্যামেরা দিয়ে ধরলে আপনার সুন্দর দেখা যাইতো না, যার কারণে আপনার ওই যে আমার গরু খুব কম দেখাইতাম। এখন ইনশাল্লাহ সবসময় আমার ফার্মর সব গরু দেখতে পারবা। আর এখন আমার গরু আছে কয়েকটা, এটা দেখতে পারবা লাস্টে। তো ও দেখরা গরু শেডের বর্তমান অবস্থা এটা আপনার নভেম্বর মাসের মানে পয়লা দিকের এটা অবস্থা আপনারা দেখাইলাম। নভেম্বর মাসের 15 তারিখ এই অবস্থা চলে বর্তমানে। আমি আশা করছি ডিসেম্বরের ভিতরে ইনশাল্লাহ কমপ্লিট করে নিব। ও দেখরা আপনারা গরু ঘর। আর সিলিন্ডারের ভিতরে সবথেকে বড় সমস্যা আমার গাছ দেখরা, আমার ও ফাক্তর আছে, ও দেখরা আমার টেলাত গাছ ভরা। আপনারা দেখরা এখন দেখাইলাম মানে এটা হয়েছে আপনার ওয়াল করা পরে আমি 7 ফিট পর্যন্ত ওয়াল তুলছি। 7 ফিট পর্যন্ত ওয়াল তুলিয়া আস্তর দিছি, আস্তর দিয়ে দোকানে নেট ফিনিশিং দিছি। এখন আপনার ওই যে গরুর লাগে যে আতাল রেডি করার, আমরা সিলেট ভাষা কয় আতাল রেডি করাম। একটা গরুর লাগে 3 ফিট জায়গা দিছি, একটা গরুর লাগে 3 ফিট জায়গা দিছি। আর আতাল ও সিস্টেম বর্তমানে এখন ও পর্যায়ে আছে আমার ফার্ম। ইনশাল্লাহ আপনারা মাটি বর্তমান সম্পূর্ণ ভিডিও দেখবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, ফুল ভিডিও পাইবা। ওই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, তাইলে পরবর্তীতে এগুলোর ভিডিও আবার পাইবা। যদি সাবস্ক্রাইব না করেন তাহলে পরবর্তীতে ভিডিও আপনার কাছে যাইতো না। তো সাবস্ক্রাইব কইরা সম্পূর্ণ গরুর ভিডিও অবশ্যই দেখবা। আসসালামু আলাইকুম।